ড্র করেছেন ঠিক আছে, কিন্তু তাই বলে উত্তরও দেবেন না। সত্যি এমনটাই কিন্তু করলেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হেড কোচ তথা সিনিয়র দলের সহকারী কোচ বিনো জর্জ। আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করলো ইস্টবেঙ্গল এবং আমরা সাংবাদিকরা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করেও যখন শেষে টিমকে পেপটক দিয়ে কোচ বিনো জর্জ তিনি ফোনে কথা বলতে বলতে গাড়ির দিকে যান, সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কিছু বলবেন না। ড্র করেও তিনি এই কথা বলছেন, হেরে গেলে তাহলে কি বলবেন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি নৈহাটি স্টেডিয়ামে, যেখানে আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ড্র করলো ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে এবং এই ম্যাচটা ইস্টবেঙ্গল ড্র করেছে অনেকটা বলা ভালো। ম্যাচটা কিন্তু 1 পয়েন্ট পেয়েছে, এটা ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ব্যাপার। তার কারণ ডায়মন্ড হারবার এফসি আজকে তাদের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের অভিষেকে যে ফুটবলটা খেলেছে নতুন কিছু ছেলে নিয়ে, সেটা অবশ্যই চমকপ্রদ। বেশ কিছু সুযোগ তারা পেয়েছিল, সেই সুযোগগুলোকে হাতছাড়া করেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল তারাও কিন্তু সুযোগ পেয়েছিল বটে, তবে সেই সুযোগগুলোকে তারা কাজে লাগাতে পারেনি। আমান সিকের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায়, তবে চিরাগের গোলে ডায়মন্ড হারবার এফসি দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে। এবং ম্যাচের কথা যদি বলা হয়, রেফারিং নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে, কারণ রেফারিং নিয়ে কিন্তু অনেক সিদ্ধান্ত কিন্তু বিরোধিতা করছে দুই পক্ষই। এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যে প্রথম গোলটা হয়েছিল আমান সিকের গোলটা, সেটা অফসাইড এমনটাই দাবি করছেন ডায়মন্ড হারবার এফসির এই আরএফডিএল এর হেড কোচ দেবরাজ চ্যাটার্জি। তিনি কিন্তু জানালেন যে রেফারিং নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে, তবে তাদের দলটা নতুন এবং যে ফুটবলটা খেলেছে তাতে তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই খুশি। না, সেকেন্ড হাফ ফার্স্ট হাফ বলে না, আমরা পজিটিভলি দেখছি ফ্রম ভেরি বিগিনিং। অ্যাকচুয়ালি আমরা একটা অন্য প্যাটার্নে স্টার্ট করেছিলাম খেলাটা, তো আমরা দেখছিলাম সেই প্যাটার্নে কিছু প্রবলেম হচ্ছিল। এখানে প্রচুর নতুন ছেলে আছে, ইনএক্সপিরিয়েন্স ছেলে অনেক আছে, খুব কম এক্সপিরিয়েন্স ছেলে আছে। আমরা ট্রেনিংও খুব বেশি দিন করতে পারিনি, তার কারণ কিছু প্লেয়ার ইন অ্যান্ড আউট ছিল, কিছু প্লেয়ার এসছে আবার চলে গেছে আবার এসছে। তো মোরাললেস আমরা হার্ডলি 32 ডেজ ট্রেনিং করতে পেরেছি। তো তার মধ্যে আমরা চেষ্টা করেছি একটা সিস্টেমকে অ্যাডপ্ট করা, বাট আমার মনে হয় সেই সিস্টেমটা জেনারেট করতে একটু সময় লাগবে। তো ডেফিনেটলি আমরা প্ল্যান চেঞ্জ করেছি আমাদের প্ল্যান বিতে। সো উই আর গোয়িং টু প্ল্যান বি ইন আওয়ার সেকেন্ড হাফ। রেফারিং নিয়ে আমি কিছু বলবো না, এতগুলো এখানে মিডিয়া আছে, তারা দেখছে যে খুব সিলি মানে খুব সিলি, যেগুলো খুব মানে বলতে খারাপ লাগে, যেগুলো খুব ইজিলি রেকগনাইজ করা যায় ফাউলগুলো, এবং খুব হ্যান্ডশেকিং ডিস্টেন্স হচ্ছে, সেগুলোও ইগনোর হচ্ছে। এটা খুব খারাপ ব্যাপার, আমি এর বেশি কিছু বলতে চাই না। বাট আরেকটু বেটার রেফারিং আশা করি এই লেভেলে অন্তত। আমার মনে হয় এটা আমার বলার অপেক্ষা রাখে না, এতগুলো ক্যামেরা আছে দেখছে। আমার মনে হচ্ছে এই গোলটা অফসাইড, বাট ইট পার্ট অফ দ্য গেম হতে থাকে। আইএসএল ম্যাচেও হচ্ছে এরকম, আমরা দেখছি। সো আমরা ফোকাস করেছিলাম ওই গোলটাকে ছেড়ে দিয়ে ফোকাস করেছিলাম খেলাতে, এবং সেকেন্ড হাফ আমরা প্ল্যান বিতে শিফট করেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের ল্যাকিংসটা কোথায়, তো আমার মনে হয় তার রেজাল্ট আমরা পেয়েছি সেকেন্ড হাফে। এবং বিনো জর্জের কথা আমি শুরুতেই বলে দিলাম, বিনো জর্জ এই ম্যাচের পর অবশ্যই ইস্টবেঙ্গলের যদি আজকে ম্যাচটা দেখেন, হাইলাইটসটা অবশ্যই দেখবেন, যদি ম্যাচটা দেখেন অত্যন্ত খারাপ ফুটবল খেলেছে। প্রথম ম্যাচ, অনেক নতুন ছেলে এসেছে, ঠিক আছে হতে পারে, কিন্তু প্লেয়ারদের কি হয়েছে সেটা সমর্থকরাও জানতে চায়, কেন এই খারাপ ফুটবল, সেটা যদি কোচ বিনো জর্জ না বলেন সেটা অবশ্যই চিন্তাজনক তো বটেই। তো এখন দেখার আগামী দিনের ম্যাচ ইস্টবেঙ্গল কী করে, ডায়মন্ড হারবার এফসিও কী করে, কারণ এই গ্রুপটা অনেক জমজমাট হতে চলেছে। সকালের ম্যাচে মোহামেডান স্পোর্টিং তারা হারিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে, অন্যদিকে মোহনবাগান তারা এগিয়ে থেকেও ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করেছে। সুতরাং এই গ্রুপটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।